আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা জিনিস শেয়ার করতে। নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এর জন্য দেখছো, প্রথমেই আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে কিন্তু খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তোমাদের সঙ্গে আমি কি শেয়ার করছি সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, এখনই সাবস্ক্রাইব করে নাও। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর একটা লাইক করতে একদম ভুলবে না। পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে পাতলা পাতলা করে কেটে আমি আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। আর আমি নিয়েছি 4টে ছোট সাইজের কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আমার এখানে কাটা হয়ে গেছে। এরপরে আমি ছোট সাইজের যে পেঁয়াজটা ছিল সেটা কেটে নিচ্ছি। একইভাবে পাতলা পাতলা করে পেঁয়াজগুলোকে কিন্তু খুব সুন্দর করে কেটে নিতে হবে। পেঁয়াজটা কাটা হয়ে যাওয়ার পরে আমি লঙ্কাগুলোকে কেটে নেব। এখন যে আমার ভিডিওটা দেখছো তাকে বলবো, তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দাও। তোমার বাড়ি কোথায় সেটা আমি জানতে চাই, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত দূর অবধি পৌঁছাচ্ছে। তাই অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে এখনই জানিয়ে যাও যে তোমার বাড়ি কোথায় আর তোমার নাম। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমার নাম মেনশন করব। আমার পেঁয়াজ কাটা কমপ্লিট। এবার আমি লঙ্কাগুলোকে কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে অল্প একটু চিড়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। লঙ্কাটা যে যার ইচ্ছে মতো বেশি কম দিতে পারো। আমি এখানে 4টে লঙ্কাই দিয়েছি, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। তাহলে পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেল। এবারে চলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আমি এখানে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। তাওয়াটা গরম হয়ে গেছে। আমি এখানে মুড়ি নিয়ে নিয়েছি 100 গ্রাম। একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণ লাগবে। তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। যেহেতু আজকে ওয়েদারটা একটু অন্যরকম ছিল, সকাল থেকে ঝড় বৃষ্টি হচ্ছিল, এর জন্য চারি সাইডটা একটু অন্ধকার ছিল, তাই ভিডিওতে একটু দেখতে সমস্যা হচ্ছে। এরপরে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে রেখে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। একটা একটা করে ছাড়িয়ে আমি একটু বেশি তেল দিয়ে ভেজে নেব। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। হাফ চামচ আমি এখানে লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পরে পেঁয়াজটা সেদ্ধ হতে আর একটু সুবিধা হবে। তোমরা দেখছো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি লবণটা দিয়ে দিলাম। এরপর আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লঙ্কার পেঁয়াজটা। এই রেসিপিটা তোমরা যদি সন্ধ্যাবেলা একবার ইউজ করো, একবার যদি বানিয়ে খাও, তাহলে কিন্তু রোজ রোজ খেতে ইচ্ছে করবে। এটা আমার গ্যারেন্টি। আমি এখানে একটা ভালো মানের চানাচুরের প্যাকেট নিয়ে নিয়েছি। সেটা কেটে ভালো করে ঢেলে দিলাম এর মধ্যে। দেওয়ার পরে পেঁয়াজ ও লঙ্কার সঙ্গে চানাচুরটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। অবশ্যই তোমরা একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে। আশা করছি ভালো লাগবে। চায়ের সঙ্গে সন্ধ্যাবেলা কিংবা সকালবেলা নাস্তাতে এটা কিন্তু খুব ভালো একটা নাস্তা। আমার তো খুব ভালো লাগে। এটা আমার মা আমাকে শিখিয়েছিল, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাড়িতে কোনো মেহমান আসলেও তোমরা এটা সার্ভ করতে পারো। দেখো মুড়িটা দেওয়ার পরে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, যাতে মুড়িটা পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই। আমি এখানে লো ফ্লেমে এবার ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আর কিছুক্ষণ আমি কড়াইতে রেখে এটাকে সার্ভ করে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এই নাস্তাটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে। বিশেষ করে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খুব টেস্টি লাগে। দেখো আমার এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে।
কালকে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।